আসসালামু আলাইকুম। আজ 23শে জুলাই, রোজ বৃহস্পতিবার। আমি মোবাশ্বের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশের অংশ হিসাবে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। অত্যন্ত সাজানো গোছানো মনোরম পরিবেশে অবস্থিত এই উপজেলা পরিষদটি। আমার হাতের বাম সাইডে উপজেলা পরিষদ মিলনায়তন, আর এটা হচ্ছে মূল ভবন উপজেলা পরিষদ পার্বতীপুর দিনাজপুর। একদম ঝকঝকে পরিষ্কার। আমার হাতের বাম সাইডেই একটা পুকুর, এ তো অনেক ফুলের গাছ লাগানো হয়েছে। পুরো উপজেলার যে সৌন্দর্য সেটা সত্যি প্রশংসনীয়। তো আমি পুরো উপজেলা পরিষদ চত্বরটা আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। গতকাল বৃষ্টি পড়ছিল, এজন্য রাস্তায় পানি এখনো জমে আছে। তো এইটা হচ্ছে মডেল মসজিদ। অত্যন্ত চমৎকার কারুকার্যময় মসজিদ। এখানকার দর্শনার্থীদের বসার জন্য বিভিন্ন বেঞ্চ দেওয়া আছে, ছোট বড় অনেক গাছ। বৃষ্টির পর রাস্তাটা সত্যি অসাধারণ লাগছে। ওইদিকে হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। গতকাল ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। অত্যন্ত ভালো মনের মানুষ, একদম কর্মপ্রেমী মানুষ। সত্যি একজন মানুষ রুচিশীল হলেই তার পক্ষে এত চমৎকার ভাবে একটা উপজেলা পরিষদ চত্বরকে সাজানো সম্ভব। তো এদিকে আরেকটা জিনিস দেখাতে চাই। আমার হাতের এটা ছোট্ট একটা মিনি পার্ক, বাচ্চাদের খেলাধুলার জন্য। এখানে অনেকগুলো সুইং আছে। আর দেওয়ালটাতে একটা জিনিস লক্ষ্য করেন, দেওয়ালটাতে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে। ওইদিকে ঢেকি, যেটা গ্রাম বাংলা থেকে প্রায় উঠেই গেছে। ঢেকি, রিক্সা, এদিকে টেলিফোন। তো আমি একটু জুম করে দেখাই। টেলিফোন, গ্রামোফোন, টেলিভিশন, রেডিও। তো রেডিও, টেলিফোন আর গ্রামোফোন নাই বললেই চলে, একদমই নাই। তবে টেলিভিশনটা এখনো দেখা যায়। তবে যুগের পরিবর্তনের ফলে টেলিভিশনও কিন্তু হারাতে চলছে। কেউ আর টেলিভিশন দেখতে অভ্যস্ত না। সবার হাতের মুঠোয় ফোন ব্যবহার করে কিন্তু সব তাদের বিনোদনের বিষয়টা সব ফোনেই হয়ে যায়। অনেক বড় একটা পুকুর, আর পুকুর দেখেই গোসল করতে নামতে ইচ্ছে করছে। তো আগের আরেকটা জিনিস, এটাও একটু দেখাই। এই তো একখানি চিঠি দিও। তো আগে কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য বন্ধু বান্ধব বা ভালোবাসার মানুষদেরকে চিঠি আদান প্রদান করা হতো। বর্তমানে এই ডিজিটাল যুগে এসে মানুষ এই তো ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, স্ন্যাপচ্যাটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু যোগাযোগ করেন। তবে এই জিনিসগুলো বাংলাদেশ থেকে প্রায় হারিয়েই গেছে। তো ওইদিকে ফুটবলের জাদুকর আব্দুস সামাদ, সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই দেওয়ালের মধ্যে। আর এই গাছটাও আমার ভীষণ পছন্দ। এই গাছটা বেশ কয়েকবার খুঁজেছিলাম আমার বাড়িতে লাগানোর জন্য। এই গাছটার নাম জানি না, শহরের বিভিন্ন জায়গায় এই গাছটা দেখি। তো এই চমৎকার এই মিনি পার্কটা উদ্বোধন করেছিলেন জেলা পরিষদ মহোদয়। ওখানে আমি আপনাদেরকে জুম করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন উপজেলা পরিষদ চত্বর স্থাপিত মিনি পার্ক পায়রাবতী। এই পার্কটার নাম দেওয়া হয়েছে পায়রাবতী, এবং এটার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক দিনাজপুর। এবং পরিকল্পনা এবং বাস্তবায়নে ছিলেন জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর। সাদ্দাম স্যারের সঙ্গে গতকালই আমার দেখা হয়েছিল। সাদ্দাম স্যারের বাড়ি বাংলাদেশের এই তো আমের শহর রাজশাহীতে, বাংলাদেশের পরিচ্ছন্ন শহর রাজশাহীতে। আর তিনি পরিচ্ছন্ন মানুষ, তিনি কাজপ্রেমী মানুষ, এবং তার ফলেই কিন্তু এই উপজেলা পরিষদ চত্বরটা একদম নতুনভাবে সাজিয়েছেন। তো যাই হোক, সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।